জায়গা শুধু দেখলেই হয় না, মন দিয়ে অনুভব করতে হয়। আর সেই রকমই একটি জায়গা হলো মহাদেবের নগরী কাশী। এখানে প্রতিটি ঢেউ, মন্দিরের প্রতিটি ঘণ্টার ধ্বনি আর প্রতিটি গলি যেন হাজার বছরের ইতিহাসের গল্প বলে। তাই আমি তোমাদেরকে ভার্চুয়ালে নিয়ে যেতে চলেছি সেই বেনারসের সুন্দর এক সফরে। দেখাবো কিভাবে কলকাতা থেকে খুব সহজে বেনারসে পৌঁছাবে, কোথায় থাকলে সুবিধা হবে, কাশী বিশ্বনাথ মন্দিরের কিছু ইতিহাস, গঙ্গাবক্ষে বোট রাইড, মন ছুঁয়ে যাওয়া গঙ্গা আরতি আর বেনারসের কিছু বিখ্যাত খাবার। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার তোমাদের কাছে আমি অনুরোধ রাখলাম। আশা করি এই সফরটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। হর হর মহাদেব। প্রথমেই আমি তোমাদেরকে বলে নিচ্ছি যে আমি কিভাবে বেনারস পৌঁছালাম। আমি গিয়েছিলাম 2026 জানুয়ারিতে চালু হওয়া 22587 শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে, যা শিয়ালদা থেকে সন্ধে 7:30 ছেড়ে বেনারস পৌঁছায় সকাল 7:20। আর এই ট্রেনের ওপরে সম্পূর্ণ একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যার লিঙ্ক আমি এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিলাম। এছাড়াও হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে ছাড়া আরও কিছু ট্রেনের সময়সূচি আমি ভিডিওতে এবং ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিলাম। ট্রেনে করে তো পৌঁছে গেলাম, এবার যেতে হবে বেনারসের পপুলার জায়গা গদলিয়া চকের উদ্দেশ্যে। কারণ এখানকার আশেপাশে হোটেলে থাকলে মন্দির এবং ঘাট কাছাকাছির মধ্যেই পড়বে। বারাণসী জাংশন এবং বেনারস স্টেশন থেকে গদলিয়া চকের দূরত্ব আনুমানিক 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে এবং অটোতে রিজার্ভে আসতে খরচ পড়ে আনুমানিক 150 থেকে 200 টাকা, আর শেয়ারে আসতে খরচ পড়ে 30 থেকে 40 টাকার মতন। আর গদলিয়া চক পর্যন্ত কিন্তু গাড়ি সরাসরি যায় না, 500 থেকে 700 মিটার আগেই গাড়ি কিন্তু নামিয়ে দেয়। এইবারের ভ্রমণে আমি ছিলাম গদলিয়া চক থেকে হাঁটা পথে 350 মিটার দূরে থাকা পিডিআর মলের পাশে এমকে গ্র্যান্ড হোটেলের সেকেন্ড ফ্লোরে থাকা মাই স্টে ডরমেটরিতে। এই এসি ডরমেটরিতে আমার খরচ পড়েছিল 500 টাকা পার পার্সন। যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক জনের জন্য কিন্তু সেপারেট বেড পাতা আছে, আর তার সাথে ব্যাগপত্র রাখার জন্য বেডের তলায় লকারের ব্যবস্থা আছে। আর যদি তোমরা পরিবার নিয়ে আসো তাহলে এনাদের আশি ঘাটের কাছে হোটেল আছে, যেখানে একদিনের হোটেলের খরচ আনুমানিক 1500 টাকা। এনাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিলাম। হাতে রয়েছে মাত্র 12 থেকে 13 ঘন্টার মতো সময়। এর মধ্যেই ঘুরে দেখবো বেনারসের কিছু জায়গা। হোটেল থেকে 350 মিটার গদলিয়া চক পর্যন্ত হেঁটে এসে দেখতে পেলাম রোপওয়ে তৈরির কাজ চলছে। আনুমানিক প্রায় 4 কিলোমিটার দীর্ঘ 820 কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে এই প্রজেক্ট। এই গদলিয়া চক থেকে ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে আশি ঘাটের দিকে, আর বাদিকের যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের দিকে, আর সোজা যে রাস্তা যাচ্ছে সেটা যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। তাই আমার প্রথম গন্তব্য হচ্ছে সোজা পথে দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে, কারণ প্রথমেই সেখান থেকে করব হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ওই দিক দিয়ে আমরা হেঁটে চলে এলাম, আর এই দিক দিয়ে তোমরা কিন্তু গেলে দশাশ্বমেধ ঘাটে পৌঁছতে পারবে। ওটা যাব আমি একটু পরে। আর তার মাঝখানে এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিশ্বনাথ গলি। তো এখান দিয়ে গেলে তোমরা কিন্তু মন্দিরের 1 নম্বর এবং 2 নম্বর গেটের সামনে যেতে পারবে, এবং এইখান দিয়ে গেলে কিন্তু তোমরা সাক্ষী গণেশের মন্দির এবং মা অন্নপূর্ণার মন্দির কিন্তু তোমরা এখান দিয়ে যেতে পারবে। যেমন তোমাদেরকে আমি দেখালাম দশাশ্বমেধ ঘাট যাওয়ার আগেই পরে বিশ্বনাথ গলি, আর তার ঠিক পাশেই রয়েছে অনেক কম খরচে খাবার দোকান। আর সেখান থেকে করলাম হচ্ছে ব্রেকফাস্ট, পুরি সবজি আর একটা জিলাপি, আর যার খরচ পড়লো মাত্র 60 টাকা। আসি খাওয়া দাওয়ার টেস্টে। তরকারিটা একটু হালকা স্পাইসি ছিল, আর লুচিটা কিন্তু আটার, আর এখানে কিন্তু রসুন পেঁয়াজ কিচ্ছু কিন্তু ইউজ হয় না। আর জিলাপিটা ভালোই মুচমুচে ছিল, হিউজ কিন্তু বেশি ওভার মিষ্টি ছিল না, দারুণ খেতে। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে। আর এখানেই রয়েছে মা গঙ্গার একটি মন্দির। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঘাট দর্শন করা শুরু করার আগে মায়ের মন্দিরে প্রণাম এবং দর্শন করে তারপরে ঘাট পরিক্রমা করা শুভ বলে মনে করা হয়। তাই আমিও মা গঙ্গার দর্শন করে দশাশ্বমেধ ঘাটের বাদিকের ঘাট বরাবর হাঁটা লাগালাম
কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের উদ্দেশ্যে। আজ যাওয়ার পথেই ললিতা ঘাটের পাশেই নজর পড়ল ছোট্ট একটা মালাইয়ের দোকান। সেখান থেকে 50 টাকা দিয়ে এক ভার মালাইও নিয়ে নিলাম। আর এই মালাইও ছাড়া বেনারসের অনেক পপুলার খাওয়া দাওয়া এবং দোকান আছে, যার একটা ছোট্ট লিস্ট আমি ভিডিওতে এবং ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিলাম। কি অপূর্ব সুন্দর প্রেজেন্টেশন করে দিয়েছে, হলুদ রঙের, আর কি হালকা, মনে হচ্ছে ক্লাউড। এর দাম দিলে হচ্ছে 50 টাকা। টেস্ট করে দেখা দেখো তোমরা। এরকম কম্পাউন্ড ইয়াম্মি। অপূর্ব খেতে, অপূর্ব। প্রথমবার ফ্লাফি, মালাইও খেতে কেমন লাগলো? ফ্লাফি, তার সঙ্গে হিউজ মিষ্টিও নয়, পিস্তা দেওয়া আছে, হালকা একটা কেশরের ফ্লেভার আছে, এলাচ আছে, দারুণ খেতে। মানে 50 টাকা দিয়ে এই এক ভার আমার কাছে সার্থক। যেখান থেকে মালাইও খেলাম সেটাই হচ্ছে ললিতা ঘাট। আর ললিতা ঘাটের পাশেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার করিডোর এবং তার পাশেই রয়েছে বেনারসের আরেকটি বিখ্যাত ঘাট, মণিকর্ণিকা ঘাট। শোনা যায় এখানে ঘাটের চিতা কখনোই নেভে না। দিনের পর দিন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে নিরবিচ্ছিন্নভাবে শেষ কার্য সম্পন্ন হয়ে যাচ্ছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এখানে শেষকৃত্য সম্পন্ন হলে আত্মা মোক্ষ লাভ করে, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। যেহেতু এইবারের আমার ভ্রমণ খুব অল্প সময়ের মধ্যে ছিল, সেই জন্য বাবার মন্দিরে পুজো দিতে পারিনি আমি, কিন্তু সম্পূর্ণ তথ্য আমি তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা যখন কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন বা পুজো দিতে আসবে, সেক্ষেত্রে 1, 2 এবং 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবে এবং সব জায়গাতেই তোমরা জুতো, মোবাইল এবং ব্যাগ রাখার লকার এবং ডালা সামগ্রী কেনার দোকান কিন্তু পেয়ে যাবে। সকাল 8টার পর থেকে মন্দিরের লাইন ক্রমশ বাড়তে থাকে এবং সেই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে 3 থেকে 4 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে। ভোরবেলায় পুজো দিলে ভিড় ও সময় তুলনামূলক কম লাগে। মন্দিরের ভেতরে রয়েছে সুগম দর্শনের জন্য কাউন্টার, যেখান থেকে তোমরা 250, 300 বা 400 টাকার টিকিট কেটে বাবা বিশ্বনাথকে দর্শন করতে পারবে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে ভারত মাতা, রানী অহল্যাবাই এবং শঙ্করাচার্যের মূর্তি। বেনারসের পবিত্র ভূমিতে অবস্থিত এই কাশী বিশ্বনাথ মন্দির ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি। ইতিহাসে বহুবার এই মন্দির ধ্বংস করা হলেও প্রতিবার নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে। বর্তমানের কাশী বিশ্বনাথ মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার নির্মাণ করেন। পরে 1839 সালে শিখ সম্রাট মহারাজা রঞ্জিত সিং মন্দিরের চূড়াকে সোনায় মুড়ে দেওয়ার জন্য দান করে, যার ফলে এই মন্দির আজও গোল্ডেন টেম্পল অফ কাশী নামে পরিচিত। 1983 সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটির পরিচালনা করে আসছেন এবং 2019 সালে এই মন্দিরের নতুন করিডোর প্রকল্পের কাজ শুরু হয় এবং 2021 সালে 13 ডিসেম্বর পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে এই করিডোর শুভ উদ্বোধন করেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে বিশ্বনাথ ঘাট থেকেই একটা বোটে উঠে পড়লাম বেনারসের বিখ্যাত বোট রাইড করার জন্য। এখানে বোটিংয়ের খরচ হচ্ছে শেয়ারে করলে 100 টাকা পার পার্সন এবং রিজার্ভে করলে 1200 থেকে 1500 টাকা হতে পারে, কিন্তু বার্গেনিং অবশ্যই করে নেবে। 30 মিনিট ব্যাপী এই বোট রাইডে বিশ্বনাথ করিডোর থেকে আমি যাত্রা শুরু করে
আশিঘাট অবধি ঘুরে আবারও আমাদের বোট নামিয়ে দিল দশাশ্বমেধ ঘাটে। বোটিং শেষ করে দশাশ্বমেধ ঘাটের পাশে এরকম ঘট সাজানোর জিনিস, ফ্রিজ ম্যাগনেট, ঠাকুরের মূর্তি, মন্দিরের রেপ্লিকা, চাবি রিং, এইসব জিনিসের দোকান আছে, যেখান থেকে কিছু জিনিস কিনে আবারও চলে এলাম বিশ্বনাথ গলির সামনে, কারণ এখনো সাক্ষী বিনায়ক মন্দির এবং অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করা হয়নি। বিশ্বনাথ গলি দিয়ে কিছুটা হেঁটে বাদিকেই পড়ল সাক্ষী বিনায়কের মন্দির। কথায় আছে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পরে সিদ্ধিবিনায়ককে সাক্ষী রেখে বেনারস ছাড়তে হয়, তাই গণেশ ঠাকুরের দর্শন করে চলে এলাম মা অন্নপূর্ণা মন্দিরে। কিন্তু এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিচ্ছু করা যায় না, তাই আমি তোমাদের কিছু দেখাতে পারলাম না। এই মন্দিরে তোমরা কিন্তু 3 বেলা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবে। ভোগ প্রসাদের সময়সূচি আমি তোমাদের স্ক্রিনে আর ডিসক্রিপশনে দিয়ে দিলাম। ঘড়িতে সময় তখন 4টে। সাক্ষী গণেশের মন্দির এবং অন্নপূর্ণা মায়ের মন্দির ঘুরে আবারও আমি চলে এলাম দশাশ্বমেধ ঘাটে, কারণ এখানেই হয় বেনারসের সব থেকে বিখ্যাত সন্ধ্যা আরতি, যা দেখার জন্য সমস্ত পর্যটক এই ঘাটে এসে ভিড় জমায়, যাতে তারা একটা ভালো সিট পায় সন্ধ্যা আরতি দেখার জন্য। তাই আমিও 250 টাকা খরচ করে সামনের দিকে একটা বোটে বসে পড়লাম, যাতে সন্ধ্যে 6টার পর শুরু হওয়া গঙ্গা আরতি আমি নিজে উপভোগ করতে পারি এবং তোমাদেরকেও ভার্চুয়ালি দেখাতে পারি। मंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। দীর্ঘ 2.5 ঘন্টা অপেক্ষা করার পর যা দৃশ্য আমি চোখের সামনে দেখলাম তা সত্যি অতুলনীয়, কোনোদিনই ভুলতে পারবো না। আর এটি দেখেই আবারও চলে এলাম আমার ভ্রমণের একদম অন্তিম পর্যায়ে, বেনারসের বিখ্যাত কাশী চাট ভান্ডারে। দীর্ঘ 30 মিনিট অপেক্ষা করার পর আমাদের লাইন এলো চাট খাওয়ার জন্য, আর নিয়ে নিলাম বেনারসের বিখ্যাত টমেটো চাট এবং পালাক পাত্তা চাট, যার দুটোরই খরচ পড়েছিল 60 টাকা প্রতি প্লেট। সকাল 10টায় বেরিয়েছিলাম, ফাইনালি এসে পৌঁছালাম ডমিটরিতে। সকাল থেকে রাত অবধি দারুণ কিন্তু মজা করলাম, দারুণ একটা এক্সাইটিং দিন গেল। তোমাদের ভিডিওতে যতটা পারলাম আমি দেখালাম। হ্যাঁ, একটুখানি তাড়াহুড়ো করে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখলাম, কারণ হাতে এই মাত্র একটা দিন সময়। চলে আসি চাটের কেমন টেস্ট ছিল। সত্যি কথা বলতে পালাক পাত্তা চাট 10-এ 9 আর টমেটো চাট 10-এ 9। সত্যি কথা দুটোই দারুণ খেতে, এই জন্য এই জায়গার এত ভিড়। সত্যি কথা, লোকে লাইন দিয়ে মানে কোনো টাইমে দেখা নেই, লাইন দেবো, চাট খাবো, তারপরে যাব। সত্যি কথা দেখে দারুণ লাগলো। তো চলো ব্যাগপত্র গুছিয়ে রওনা দিই স্টেশনের উদ্দেশ্যে। আর সকালবেলা এসেছিলাম হচ্ছে অটো রিজার্ভ করে, এখনও যাবো হচ্ছে অটো রিজার্ভ করেই
200 টাকা খরচা পড়বে। তো চলো, যতক্ষণ আমি স্টেশন পৌঁছাচ্ছি এই ট্যুরে আমার কেমন কি খরচা হলো সেটা তোমরা শুনে নাও। ঘড়ির কাঁটায় সময় এখন 9:10 আর চলে এসেছি বেনারস স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে। কারণ যে ট্রেনে করে কলকাতা থেকে বেনারস এসেছি সেই ট্রেনে করেই আবার কলকাতা ব্যাক করছি, মানে অমৃত ভারত এক্সপ্রেস। তো সেই ভিডিও এখন না দেখে থাকলে মানে আসার জার্নিটা, তো সেটা আই বাটনে আর ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে আসো তাড়াতাড়ি গিয়ে। তো এখানেই শেষ হলো এই একদিনের বেনারস ভ্রমণ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত। তো আজকের জন্য টাটা, তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। ততদিন তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, গুড নাইট।